শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। কাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ এসেছে, অথচ এই গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ঈদের চাঁদ দেখা গেলে পৃথিবীর পর্দায় বেজে ওঠে ওই মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে লেখা হলো এই গান? সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে একটু পেছনে। সময়টা 1931। মায়া মায়া চোখের ঝাঁকড়া চলো এক তরুণ তখন লিখে চলছে একের পর এক চমৎকার সব গান। ছেলেটির গুণমুগ্ধ ভক্ত তখন পুরো দেশ জুড়ে। গ্রামোফোন কোম্পানি বেশ লাভও করছে তার লেখা গান প্রচার করে। ভাবতে পারেন ছেলেটি কে? ছেলেটির নাম কাজী নজরুল ইসলাম। সে সময় থেকে নজরুলের সঙ্গে পরিচয় আব্বাস উদ্দিনের। বয়সে খানিকটা ছোট হলেও তাদের বন্ধুত্ব ছিল বেশ। তবে কলকাতায় তখন কাওয়ালি গানের জোয়ার চলছে। কি মনে করে যেন আব্বাস উদ্দিন কাজী নজরুলকে বললেন, কাজীদা, উর্দু কাওয়ালি তো বেশ চলে, আপনিও বাংলা একটা ইসলামী গান লিখে ফেলুন না। কথাটা নজরুলের মনে ধরলেও এ তো সহজকর্ম নয়, চাইলেও তো বের করে ফেলা যাবে না কোনো গান। শেষ পর্যন্ত আব্বাস উদ্দিন ছুটলেন গ্রামোফোন কোম্পানির ইনচার্জ ভগবতী ভট্টাচার্যের কাছে। কিন্তু ভগবতীবাবু তো শুনেই নাকচ করে দিলেন। এই দুর্দিনে ইসলামী গান কেই বা শুনবে? কিন্তু নাচরবান্দা আব্বাস উদ্দিন তো ছাড়বার পাত্র নন। তিনি মাসের পর মাস চেষ্টা চালালেন ভগবতী ভট্টাচার্যকে রাজি করাবার। প্রায় 6 মাস পর একদিন ভগবতীবাবু রাজি হয়ে বললেন, আচ্ছা যাও, গান রেকর্ড হবে। এটা শুনে আব্বাস উদ্দিন উচ্ছ্বসিত হয়ে ছুটলেন কাজী নজরুলের কাছে। প্রচলিত আছে গানটি রচনা করা হয়েছিল এক বসায়। কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনকে বাইরে বসিয়ে নিজের কক্ষে ঢুকলেন কাগজ কলম হাতে। আব্বাস উদ্দিনের তখনও শুধু অপেক্ষা। একসময় বেরিয়ে এলেন নজরুল, হাতে তার একটি পৃষ্ঠা, যার মধ্যে লেপ্টে আছে সারা পৃথিবীর বাঙালিদের ঈদের আনন্দ। লেখা হলো সেই গান যার মধ্যে লুকিয়ে আছে চাঁদ রাতের ঝলমলে সময়। লেখা হলো সেই গান যা এত বছর পরেও টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। গানটি লিখেই ক্ষান্ত হলেন না, সুরও করে ফেললেন সঙ্গে সঙ্গে, আর তা শিখিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে। খুব দ্রুত রেকর্ড হয়ে গেল ভগবতীবাবুর স্টুডিওতে। কিন্তু তারা তখনও জানতেন না গানটির ভবিষ্যৎ কি হতে চলছে। ঈদের ছুটি কাটিয়ে আব্বাস উদ্দিন কলকাতায় এসে ট্রামে শুনতে পেলেন একজন গুনগুন করে গাইছে গানটা। অবাক হলেন তিনি। তার বুঝতে বাকি রইল না বাঙালি মুসলমানের মন ইতিমধ্যে ছুঁয়ে গেছে এই গান। ওই মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন চলে গেছেন, কিন্তু আব্বাস উদ্দিনের কন্যা ফেরদৌসী রহমানের কণ্ঠে এখনও আমরা শুনি সেই অমর গান, বাঙালিদের ঈদের আনন্দের সুর। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ।